ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে ইউরোপ থেকে গাজার মানুষদের জন্য মানবিক সহায়তা পৌঁছে দিতে একটি বিশাল নৌবহর সমুদ্রপথে যাত্রা শুরু করেছে। সংগঠকরা এই মিশনকে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র মিশন হিসেবে বর্ণনা করেছেন, যেখানে 44টি দেশের প্রতিনিধিরা এবং 50টিরও বেশি জাহাজ একত্রিত হয়েছে। গাজামুখী গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা বুধবার স্পেন সরকার ও ইউরোপীয় ইউনিয়নের কাছে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে চূড়া নিশ্চিত করার দাবি জানিয়েছে। ফ্লোটিলা এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল গ্লোবাল সমুদ্র ফ্লোটিলাকে হুমকি দিচ্ছে, যা গাজায় ওষুধ ও খাদ্য নিয়ে যাচ্ছে মানবিক সহায়তার উদ্দেশ্যে। আমরা চাই সরকার ও ইউরোপ এই মিশনের চূড়া নিশ্চিত করুক। পাকিস্তানের প্রতিনিধি দল মালয়েশিয়ার সুমুদ নুসান্তারা ফ্লোটিলায় যোগ দিয়েছে, যা গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার সাথে যুক্ত হয়ে ইসরায়েলের অবরোধ ভাঙার চেষ্টা করছে। ইতালি ভিত্তিক মানবিক সংস্থা ইমার্জেন্সি মঙ্গলবার ঘোষণা করেছে, তারা তাদের অনুসন্ধান ও উদ্ধারকারী জাহাজ লাইফ সাপোর্ট নিয়ে ফ্লোটিলায় যোগ দিচ্ছে। সংস্থাটি জানায় তারা পর্যবেক্ষক হিসেবে কাজ করবে এবং চিকিৎসা ও লজিস্টিক সহায়তা দেবে। ইমার্জেন্সি বলেছে, গাজায় যা ঘটেছে তা একেবারেই অগ্রহণযোগ্য। আমাদের সরকারগুলো যখন ব্যর্থ, তখন সাধারণ মানুষ চুপ করে বসে থাকতে রাজি নয়। তারা জানিয়েছে ইতালির কাতানিয়া থেকে জাহাজগুলো যাত্রা শুরু করবে। স্পেনের একটি দৈনিক জানিয়েছে, সোমবার বার্সেলোনা থেকে যাত্রা শুরু করা 30টি নৌকার মধ্যে 5টি ফিরে গেছে এবং 2টি যান্ত্রিক সমস্যার কারণে যাত্রা শুরু করতে পারেনি। প্রায় 20টি জাহাজ এখন তিউনিসিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে, যেখানে আরও 20টি জাহাজ যুক্ত হয়ে গাজায় ত্রাণ পৌঁছাবে। যাত্রাপথে স্পেনের বালেআরিক দ্বীপপুঞ্জে একটি সংক্ষিপ্ত যাত্রাবিরতি রয়েছে। রোববার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির একটি পরিকল্পনা উপস্থাপন করেন, যাতে ফ্লোটিলার কর্মীদের দীর্ঘমেয়াদী আটক রাখার প্রস্তাব রয়েছে। এর আগে জুন মাসে জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ সহ একদল কর্মী গাজার উদ্দেশ্যে যাত্রা করেন। ইসরায়েলি বাহিনী তাদের জাহাজ আটক করে এবং কর্মীদের বহিষ্কার করে। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা সোমবার রাতে বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে, যদিও আগের দিন খারাপ আবহাওয়ার কারণে যাত্রা স্থগিত হয়েছিল। প্রায় 200 জন কর্মী, রাজনৈতিক ও শিল্পী 44টি দেশ থেকে এই মিশনে অংশ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ, আইরিশ অভিনেতা লিয়াম কানিংহাম, স্পেনিশ অভিনেতা এদুয়ার্দো ফার্নান্দেজ এবং বার্সেলোনার সাবেক মেয়র আদা কুলাও। আয়োজকরা জানিয়েছেন ইতালি ও তিউনিসিয়া থেকেও আরও জাহাজ এই মিশনে যোগ দেবে। সব মিলিয়ে প্রায় 60টি জাহাজ ও 500 জনের বেশি অংশগ্রহণকারী গাজায় পৌঁছানোর চেষ্টা করবেন। ফ্লোটিলাটি সেপ্টেম্বরের মাঝামাঝি গাজায় পৌঁছানোর আশা করছে।